করা হবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফি'ু লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফ'িহিমা ওয়া ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুলিল আফওয়া কাযালিকা ইউবায়্যিনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাতাফাক্কারুন। হে নবী, তারা তোমাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে। বলে দাও, তাতে গুনাহ রয়েছে, তাতে রয়েছে বড় গুনাহ এবং মানুষের জন্য কিছুটা উপকারিতা। তবে তার গুনাহ তার উপকারিতা থেকে অনেক বেশি। আর তারা তোমাকে জিজ্ঞেস করে তারা কি খরচ করবে। তুমি বলে দাও, প্রয়োজন অতিরিক্তটুকু। আর এভাবেই আল্লাহ তাআলা মানুষের জন্য তার আয়াতসমূহকে বিবৃত করেন, যাতে তোমরা চিন্তা ভাবনা করতে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবাদের মধ্যে অনেকেই পূর্ব থেকেই এ জাতীয় গুনাহ থেকে নিজেদেরকে বিরত রেখেছিলেন। যখন এগুলো হারাম করা হয়নি তার আগে থেকেই স্বভাবগতভাবে তারা এ সকল গুনাহে জড়াননি। তন্মধ্যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে আনসারদের অনেক সাহাবী ছিলেন যারা এগুলো আগে থেকেই পছন্দ করতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে মদ পান করা এবং জুয়া খেলা, এগুলোর দ্বারা আমাদের ব্রেইন ধীরে ধীরে নষ্ট হচ্ছে এবং আমাদের অর্থ সম্পদ ধ্বংস হচ্ছে। এ ব্যাপারে আমাদেরকে কোনো নির্দেশনা প্রদান করুন। এই আবেদনের পরে আল্লাহ পাক এই আয়াত নাজিল করেছেন। এটি হচ্ছে মদের, গতকালকে আমরা মদ সম্পর্কে আলোচনা করেছিলাম, তো এটি হচ্ছে দ্বিতীয় আয়াত। এরপরে আল্লাহ পাক মাইসির সম্পর্কে আলোচনা করেছেন, যে তারা তোমাকে মদ এবং মাইসির সম্পর্কে জিজ্ঞেস করে। মাইসির এর শাব্দিক অর্থ হচ্ছে বন্টন করা, ইয়াসির অর্থ বন্টনকারী। তৎকালীন সময়ে যতগুলো জুয়া ছিল তার মধ্যে সবচেয়ে ব্যাপক এবং প্রসিদ্ধ যে জুয়াটি ছিল সেটি হচ্ছে যে তারা একটি উটকে ক্রয় করত এবং সেই উটের ক্রয় মূল্য সকলেই সমানভাবে প্রদান করত। এরপরে সেই উটটিকে জবেহ করে সে উটের সকল গোশতগুলোকে লটারির মাধ্যমে বন্টন করে দিত। কেউ কিছুই পেত না, কেউ সামান্য অংশ পেত, কেউ অনেক বেশি অংশ পেত। তবে নিয়ম ছিল যে এর সমস্ত গোশত গরিব মিসকিনদের মধ্যে বন্টন করে দেওয়া হবে। তো যেহেতু এটা বন্টন করে দেওয়া হতো, সেই কারণে এই জুয়ার নামকরণ করা হয়েছে মাইসির, মানে বন্টন করা। তো এই বন্টন করার দ্বারা কিছুটা যেহেতু উপকারিতা রয়েছে, গরিব মিসকিনদের উপকারিতা রয়েছে, এবং এটাকে তারা অনেক বড় দানশীলতা হিসাবে প্রকাশ করত। আর যারা এতে অংশগ্রহণ করত না তাদেরকে কৃপণ বলা হতো। তো সেই দৃষ্টিকোণ থেকে আল্লাহ তাআলা বলেছেন যে এর মধ্যে কিছুটা মানুষের উপকার মনে হলেও প্রকৃতপক্ষে এর ক্ষতি বা অনুপকারিতার দিকটি অনেক বেশি। তো এভাবে তারা জুয়া খেলতো। তাহলে মাইসির কাকে বলা হয়ে থাকে, জুয়া কাকে বলা হয়ে থাকে? জুয়া বলা হয়ে থাকে, জুয়ার সংজ্ঞা হচ্ছে এমন বস্তুর লেনদেন যার মালিকানায় নিশ্চয়তা প্রদান করে না, এমন বস্তুর লেনদেন যার মালিকানা অনুমান নির্ভর হয়ে থাকে, যার মালিকানা নিশ্চয়তা প্রদান করে না।
যে আমি এই লেনদেন করছি, এই সম্পদ খরচ করছি, এর মাধ্যমে এতটুকু সম্পত্তির মালিক আমি হব, এর পরিপূর্ণ নিশ্চয়তা প্রদান করে না। মালিক হতেও পারে, নাও হতে পারে। লাভ লোকসানের যে বিষয়টি সেটি ভিন্ন বিষয়। অনেকেই এই কথার সাথে আমাদের ব্যবসায়িক যে লাভ লোকসানের বিষয়টি রয়েছে সেটিকে নিয়ে আসার চেষ্টা করেন। এটি ভুল। অর্থাৎ লাভ এবং লোকসান সেটা হতেও পারে, নাও হতে পারে, কম হতে পারে, বেশি হতে পারে, কিন্তু সেটা জুয়ার অন্তর্ভুক্ত নয়। সেখানে তো মালিকানা নিশ্চিত রয়েছে, মূলধন নিশ্চিত রয়েছে, কিন্তু এখানে তো আপনার মূলধনই অনিশ্চিত, অনুমান নির্ভর। তো এই ধরনের অনুমান নির্ভর কোনো ধরনের মালিকানা হওয়া, এটাকে শরীয়তের পরিভাষায় জুয়া বলা হয়ে থাকে। এই জুয়া হারাম এবং এটা বৈধ নয়। এরপরে আল্লাহ পাক সূরা মাইদার মধ্যে এই জুয়াকে পরিপূর্ণরূপে হারাম ঘোষণা করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির। এই যে এখানে আল্লাহ পাক মাইসির সম্পর্কে বলেছেন যে এটা সম্পূর্ণ অপবিত্র বিষয়, ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। সুতরাং তোমরা এ থেকে বিরত থাকো, দূরে থাকো, যাতে তোমরা সফলকাম হতে পারো। তো এই ধরনের মাইসির যেগুলো বর্তমান যুগে রয়েছে, লটারি খেলা থেকে নিয়ে শুরু করে অনলাইন অফলাইনে যত ধরনের এই জুয়া রয়েছে, এর সমস্ত জুয়াই হারাম, এর সমস্ত জুয়াই গুনাহের অন্তর্ভুক্ত। এবং এগুলোর মাধ্যমে মানুষের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি, লুটতরাজ, সন্ত্রাসবাদ সৃষ্টি হয়। কারণ যখন একজন ব্যক্তি দেখতে পায় যে সামান্য একটি ক্লিক করার মাধ্যমেই আমার অঢেল সম্পত্তি অন্যের হাতে চলে গিয়েছে, তখন শত্রুতার সৃষ্টি হয়। সে কিভাবে সে সম্পদ আবার লাভ করবে সেটার উপরে সে উঠে পড়ে লেগে যায়। আর তখনই এই ধরনের মনোমালিন্যের সৃষ্টি হয়, বিরোধিতার সৃষ্টি হয়, শত্রুতার সৃষ্টি হয়, সন্ত্রাসবাদ শুরু হয়। তো আল্লাহ পাক সে কথাটি বললেন যে ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, মদ এবং জুয়ার যে গুনাহ রয়েছে এই গুনাহগুলো আকবারু মিন নাফইহিমা, তার যে উপকারিতা তোমরা দেখতে পাচ্ছ তার চেয়ে তার গুনাহের বিষয়টি অনেক বড়, অনেক বেশি ক্ষতিকর। এরপরে ওয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, তারা তোমাকে জিজ্ঞেস করে যে তারা কি খরচ করবে। সাহাবায়ে কেরামের মধ্যে অনেকেই ছিলেন যারা প্রাথমিকভাবে এমনভাবে খরচ করে দিতেন, এমনভাবে দান সাদাকা করতেন যে নিজেদের পরিবারও অনেক সময় কষ্টে পড়ে যেত এবং প্রয়োজন অনুপাতে তারা পরিবারের উপরে খরচ করতে পারতেন না, এতটাই তারা সাদাকা করে দিতেন, দান করে দিতেন। এক পর্যায়ে নিজের পরিবারই বিপদেরও সম্মুখীন হয়ে যেত। আর যারা নতুন ইমানদার ছিলেন, যাদের মাসআলা মাসায়েলগত জ্ঞান ছিল না, তারা অনেক সময় এই কারণে অন্যের মুখাপেক্ষী হতো। মানুষকে দেওয়ার পরে নিজের অবস্থা এমন হয়ে যেত নিজেই অন্যের মুখাপেক্ষী হয়ে গিয়েছে। তো সেই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক উত্তর দিলেন, কুলিল আফওয়া, তুমি বলে দাও যে আফওয়া যেটা রয়েছে, প্রয়োজন অতিরিক্ত যে বিষয়, যে সম্পদ রয়েছে, প্রয়োজনের অতিরিক্ত যেটা খরচ করতে গেলে মানসিকভাবে তার উপরে চাপ সৃষ্টি না হয়, তিনি প্রেশার মনে না করেন, সেই পরিমাণ খরচ করা, এই পরিমাণ খরচ করা তার জন্য সঠিক। এমন পরিমাণ খরচ করা উচিত নয় যা করলে তার পরিবার প্রেশারে পড়ে যায় এবং মানসিকভাবে তিনি আক্রান্ত হন এবং পরিবার অন্যের মুখাপেক্ষী হয়ে পড়ে। এই পরিমাণ খরচ করা উচিত নয়। কুলিল আফওয়া, এর অর্থই, আফওয়ান শব্দের অর্থই হচ্ছে ক্ষমা করা। তো এখানে উদ্দেশ্য হচ্ছে যে প্রয়োজনের যা কিছু রয়েছে তার চেয়ে যেটা বেশি হয়ে থাকে, যেটা তার চেয়ে বেশি হয়ে থাকে সেটাই হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত। তবে এই বিষয়টি হচ্ছে আপেক্ষিক, এর কোনো নির্দিষ্ট সীমারেখা কোরআন সুন্নাহের কোথাও উল্লেখ করা হয় নাই। এক একজনের পরিবারের এক এক ধরনের প্রয়োজন হতে পারে। আবার মানসিকভাবেও এই প্রয়োজনের ভেরিয়েন্ট রয়েছে, অর্থাৎ আপনি কি প্রয়োজন মনে করেন আর আপনার আরেক ভাই সেই প্রয়োজন মনে করছে না। তো প্রয়োজন মনে করারও একটি বিষয় রয়েছে, কি ধরনের প্রয়োজন আপনি মনে করছেন। সাহাবায়ে কেরামের মধ্যে এমনটা অনেক ঘটনা পাওয়া যায়, এমন ধরনের
ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা খরচ করে দিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সম্পত্তি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়ে গিয়েছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক সম্পত্তি নিয়ে এসেছেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 1/3 নিয়ে এসেছেন। ঘটনা আমরা সবাই জানি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 1/4 সম্পত্তি নিয়ে এসেছেন। তাহলে ওনারা কি ভুল করেছেন? ওনারা কি আয়াতের বিপরীত কাজ করেছেন? না, ওনাদের পরিবার কোনো অন্যের মুখাপেক্ষী হননি, বরং সম্পত্তি আদায় করার পরে ওনারা আরো বেশি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছেন যে আমি আল্লাহ তাআলার কাছে আমার সবটুকু আদায় করতে পেরেছি। আমি আমার সবটুকু দিয়ে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি চাচ্ছি। এই ছিল তাদের মনের অবস্থা। তাহলে এটা আপেক্ষিক। কারো কাছে মনে হবে অর্ধেক সম্পত্তি দিলে বাকিটুকু, কারো কাছে মনে হবে অতিরিক্ত হচ্ছে 3/1 কারো কাছে মনে হবে অতিরিক্ত হচ্ছে 4/1। তাহলে এটা হচ্ছে আপনার অন্তরের, আপনার পারিবারিক অবস্থা, এই সব কিছু মিলিয়ে প্রয়োজনের অতিরিক্তটুকু নির্ধারিত হবে। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাতাফাক্কারুন। এভাবেই আল্লাহ পাক তোমাদের জন্য আল্লাহ তাআলার আয়াতসমূহ বিস্তারিতভাবে বর্ণনা করেন, লাআল্লাকুম তাতাফাক্কারুন, যাতে তোমরা চিন্তা ভাবনা করতে পারো।